আমাদের সরকারের এই পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন দীপজল দুইটি পদের আমার একটা কথাই কাকে বলছিলেন গত 2 বছর দেখছেন নাটকের শেষ নাই। যেখানে যান যে যেটাই করেন এই দিকে যান ওই দিকে যান। আমার কথা একটাই, আমার ভুল প্যানেল আমার ভুল প্যানেল পাস না করার সিস্টেম না আসতে পারে, কারণ অনেক কিছু করেছি, কিছুই করিনি। যদি ভালো মনে করে আমাদের ভোটটা দেবে। আমি আপনাদের কাছে ভোটটা চাই, কারণ কিছু করার জন্য আপনাদের মাথা গোটা ঠাই ইনশাআল্লাহ করে দিব। প্রথম দ্বিতীয় পিকনিক আপনাদের নিজের জায়গায় আপনারা পিকনিক করবেন। আমার বলার অনেক কিছু, বলতে গেলে অনেক সময় লাগে। শিল্পীরা ভালো থাকতে পারে না কেন? যখন ভালো অবস্থা তখন আত্মীয় স্বজনের অভাব নাই। প্রতিদিনই আত্মীয় স্বজন আস্তে আস্তে টাকা দিচ্ছে, আত্মীয় স্বজন চলে যাচ্ছে। যখন ওই শিল্পীটা বিপদে পড়ে তখন আর আত্মীয় স্বজনের খবর থাকে না, তখন ওনারা খুব কষ্টে থাকে। যে করতে পারে ও তো করছে, বেশিরভাগই করতে পারে না একটা কারণে, আত্মীয় স্বজনের কারণে। আমরা বাংলাদেশে যে যেখানে আছি গরিব বড় লোকদের ভিতরে একটা বড় আত্মা আছে করার জন্য। ইন্ডিয়া যান না, পাশের দেশ 500 টাকা চান, 5,000 কোটি টাকা না, আপনাকে 500 টাকা দিবে। কিন্তু বাংলাদেশ একটা রিস্কাওয়ালার কাছে চান, মাঝে মধ্যে দেখে আমি ইউটিউবে 500 টাকা চাইলে 200 টাকা হলো ওই রিস্কাওয়ালা ভাইকে রাখে। এইটুকু মন মানসিকতা বাংলাদেশের লোকজন আছে। আপনাদের আমি একটা কথাই বলবো, ওই বিপক্ষ কে কি দাঁড়াইলো, কে কি করলো, কিছুই বলার না। বলি ভাই আইসে প্রথমে বললো আমি ফিল্ম করতে আসি না, কি করতে আসছেন? নির্বাচন করতে। কার সাথে কি করলো উনি? উনি কি 2 বছর অনেক কিছু করে দিচ্ছে? দেখান না একটা জিনিস, একটা ব্যাংক গেছে আপনাদের বাসায়? আমার মনে হয় না। গত 2-4 বছরে ব্যাংক করো, কিন্তু এটা খারাপ কিছু না, আপনাদের জাস্ট একটু বলা। আমরা কম চেষ্টা করি করোনার মধ্যে 1 কেজি পাচ্ছে, 2 কেজি পাচ্ছে, যে যাই পাচ্ছে। আমি সহযোগিতা বহুবার চেষ্টা, খালি মিশার যাইদের বলতাম যে কি দরকার তো কি কি করতে হবে, কত কখন লোক হয়। আমরা এই 700 কয়জন না, আরো লোক বাকি আছে, যে আরো 75-80 জন বাকি আছে, 100 বাকি আছে। ওনাদের সহ নিয়ে আমরা একটা দল গঠন করবো, শিল্পী সংস্কৃতির নতুন ভাবে পরিচয় করাবো। সেই পরিচয় আপনারা দেখতে পারবেন, ভালো অবশ্যই হবে। আমারও খুব একটা শরীর ভালো না, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমি নির্বাচনে খারাপের ইচ্ছাও ছিল না। আমি নিশার সভাপতি, আমি সেক্রেটারি না, সভাপতি সেক্রেটারি বড় কথা না। শিল্পী সমিতিটা ভালো করার জন্য এই কমিটি করা। আমার মনে হয় আপনারা ফিরত দিবেন না, তবে আমার কথা এই দিক ওই দিক যে যেখানে যান আমার বলার কিছু নাই, কিন্তু আপনারা পরিশেষে ভোটটা যেন আমাদের প্যানেলে পড়ে, আমরা যেন মন খুলে কাজ করতে পারি। আমরা পিছিয়ে হটা লোক না, আমরা সামনে বাড়ানোর লোক। ইনশাআল্লাহ সামনে বাড়াবো, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের
সবার প্রিয় মানুষ মনোয়ার হোসেন দীপজল আপনাকে। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলতে চাই লাস্ট বক্তব্য শোনার আগে। সেটা হচ্ছে যে আমার কাছে খবর এসেছে যে